আচ্ছা ফোন দিচ্ছি। এই যে আমার মেয়ে, বিয়ে পড়ান। কি বলতেছো বাবা? বিয়ে পড়াবে? কার সাথে কার বিয়ে পড়াবে? হানিফের সাথে তোর বিয়ে পড়াবে। হোয়াট? বাবা তুমি এসব কি বলতেছো? হানিফ আমাদের বাসার কাজের ছেলে, ওর সাথে আমার বিয়ে পড়াবে কেন? কারণ আমি হানিফের সাথে তোরে বিয়ে দিব, সেই জন্য কাজে হানিফের সাথে তোরে বিয়ে পড়াবে। হানিফ গরিব হইলো, অত্যন্ত সৎ ভালো মানুষ, ও তোরে ভালোবাসবে, সুখে শান্তিতে রাখবে সারা জীবন। আরে কাজে দাঁড়ায় আছেন কেন? বিয়ে পড়ান। খবরদার, আমি বুঝতে পারতেছি বাবা তুমি পাগলামি করতেছো। মা, মা কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। আসতেছি। কি রে, কি হয়েছে? কি হয়েছে? তোমার স্বামী আমার বাপ পাগল হয়ে গেছে, এসব পাগলামি শুরু করে দিছে। সে বলতেছে আমাদের বাসার কাজের ছেলে হানিফ তার সাথে নাকি আমার বিয়ে দিবে, সাথে করে কাজে পর্যন্ত নিয়ে আসছে। বড় ম্যাডাম, ছোট ম্যাডাম কিছু ভুল করছে, আর পাগল হয় নাই, আমি সাক্ষী। তুই একদম চুপ। তুমি কি বলতে চাও আমাকে খুলে বলো, বলো কি? আমি কিছু বলতে চাই না, আমি শুধু আমার মেয়েকে হানিফের সাথে বিয়ে করাইতে চাই। তুমি তোমার মেয়েকে বলো, বলো ভালো ভালো হানিফরে বিয়ে করতে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চুপ করো তুমি, আর একটা ফালতু কথা বলবা না। হানিফকে কেন আমার মেয়ে বিয়ে করবে? তুমি না ওর বিয়ে ঠিক করছো এই শহরের সবচাইতে ধনী সিদ্দিক সাহেবের ছেলে, ওই কি নাম, ডলার, ডলারের সাথে। তার কি হবে? ওই ডলার একটা নিরাগর বদরাগী, সে বিয়ার পরে প্রতি রাতে আমার মেয়ের পিটাবে। সেজন্য আমি হানিফের সাথে আমার মেয়ের বিয়া দিতে চাই। হানিফ অত্যন্ত ভালো ছেলে, মেয়ের যত্ন করবে, ভালোবাসবে। এত সুখে থাকার আমার কোনো দরকার নাই বাবা। আমি ওই বদরাকিকেই বিয়ে করব, আমি ওই নেশাখোরকে বিয়ে করব, আমি প্রত্যেকদিন রাতে আমার জামাইয়ের হাতে মাইর খাবো, তবুও এইরকম একটা কাজের ছেলে হানিফকে আমি বিয়ে করব না। এ তুই হানিফরে বিয়া করবি না? না। সত্যি সত্যি বিয়া করবি না? না, করবে না। হানিফ রে ও, তুই ধরে হানিফরে বিয়া না কর, আমি গুল্লি করে আমার গুল্লি উড়াই দিব। তারপর তুই এতিম হয়ে যাবি, নাইলা তুমি বিধবা হয়ে যাবা। না 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 না, তুমি এটা করো না। আল্লাহ, আমি বিধবা হয়ে যাবো? এত অল্প বয়সে আমি বিধবা হতে চাই না, আমি বিধবা হতে চাই না। মাঝে আল্লাহ দোহাই লাগে, তুই হানিফের বিয়ে কর, হানিফের বিয়ে কর। হ্যাঁ, নাইলে আমি বিধবা হয়ে যাবো, তুই এতিম হবি। আল্লাহ। ছোট ম্যাডাম, আপনি আমার বিয়ে করতে রাজি হয়ে যান। আপনি তো চিন্তা করতেছেন আমি গরিব, আমার বিয়ে করলে একসময় না একসময় আমি বড়লোক হয়ে যাবো। কিন্তু এই যে আপনার বাবার দেখেন, সে যদি এখন মরে যায়, আপনি কিন্তু এতিম হয়ে যাবেন, আপনি আর আপনার বাবারে পাবেন না। স্যার আপনি মরেন না ম্যাডাম, আপনি রাজি হয়ে যান ম্যাডাম। ওরে নিষ্ঠুর, ওরে পাশানি।